তো সবাইকে আবার ওয়েলকাম করছি আমাদের আরেকটি এপিসোডে। এপিসোডে আমরা 7C এর সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত হায়ার ম্যাথ ফার্স্ট পেপার দুইটা ম্যাথ লিখে রেখেছি। দুইটা ম্যাথই অ্যাডমিশন টেস্টে আসা কোশ্চেন। এগুলো অ্যাডমিশন টেস্টেও আসতে পারে রিটেনে, এবং এগুলো বলতে পারে অনেক সময় তোমাকে ক ক অর্থাৎ 2 নাম্বারের জন্য কিন্তু আসতে পারে সিকিউতে। হ্যাঁ, ম্যাথগুলো আমরা একটু দেখবো। দেখো, এখানে আছে সাইন 18 ডিগ্রি প্লাস কস 18 ডিগ্রি ইজ ইকালস টু রুট 2 কস 27 ডিগ্রি। হ্যাঁ, এখানে বলা হয়েছে সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি ইজ ইকালস টু রুট 2 কস 18 ডিগ্রি। দেখো, আমরা একটা সাইনে আছে আর একটা যদি কজে থাকে, তাহলে কি আমরা এগুলোকে যোগ করতে পারবো বলো তো? সমজাতীয় হতে হবে না, অর্থাৎ সাইন থাকলে সাইনে থাকতে হবে, কস থাকলে কজই থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের জন্য ম্যাথ সলভ করতে পারবো। আমরা ওই ক্ষেত্রে সূত্র জানি, কিন্তু একটা সাইন আর একটা যদি কস থাকে তাহলে কি আমরা সূত্র জানি? জানি না কিন্তু। আমরা একটা কাজ করি, লেফট হ্যান্ড সাইডটা একটু লিখে নেই। দেখো, সাইন 18 ডিগ্রি প্লাস cos 18 ডিগ্রি। sin 18 ডিগ্রি প্লাস দেখো cos 90 মাইনাস, আমরা যদি লিখি, হ্যাঁ, 90 থেকে যদি তুমি 72 বাদ দাও তাহলে কিন্তু 18 থাকে। আমরা cos 18 লিখলাম, জাস্ট 90 থেকে 72 ডিগ্রিটা বাদ দিলাম। কেন 90 লিখছি সেটা বুঝবে। দেখো, তাহলে কি হলো, সাইন 18 ডিগ্রি যেভাবে আছে সেভাবে থাকলো, প্লাস দেখো cos 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। দেখো cos, আশা করি এগুলো জানো, সেভাবে পরিমাণে পড়ে এসেছো। cos আছে, cos-এর সাথে 90 ডিগ্রির সাথে বেজোড় গুণিতক। এতটুকু গেল, যাওয়ার পর কি হবে বলো তো? এগুলো আবার ফিরে আসলো মাইনাস 72 ডিগ্রি। cosটা যেহেতু বিজোড় গুণিতক আছে 90 ডিগ্রির সাথে, এই জন্য cosটা কি হয়ে যাবে বলো তো? সাইন হয়ে যাবে, সাইন 72 ডিগ্রি। এখন কিন্তু আমরা সলভ করতে পারবো, একটা সাইন 18 ডিগ্রি, একটা হচ্ছে সাইন 72 ডিগ্রি। এখন আমরা কিন্তু এই সব ক্ষেত্রে সূত্র জানি। কি জানি? এটা সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা করতেছে। দেখো, আমরা সাজাই লিখি, বড়টা আগে লিখি, 72 ডিগ্রি প্লাস সাইন 18 ডিগ্রি। দেখো, আমরা কিন্তু সূত্র জানি, সাইন সি প্লাস সাইন ডি এর যে ফর্মুলাগুলো আছে সেগুলো আর কি। সাইন সি প্লাস সাইন ডি is equals to 2 sin c plus d by 2 cos c minus d by 2। একটা ফর্মুলা হচ্ছে sin c minus sin d এর ফর্মুলা 2 cos c plus d by 2 sin c minus d by 2। cos c plus cos d এর ফর্মুলা 2 cos c plus d by 2 cos c minus d by 2। এরপর হচ্ছে cos c minus cos d এর ফর্মুলা, সেটা হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। এই জায়গাটা প্রবলেম হয় স্টুডেন্টসদের, এখানে কিন্তু c minus d by 2 না, এখানে হচ্ছে d minus c by 2, এখানে হচ্ছে d minus c by 2। দেখো, আমাদের এখানে কিন্তু পড়তেছে প্রথম সূত্রটা। হ্যাঁ, আমরা যদি একটু লিখি, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা, কি হবে বলো তো? 2 sin c plus d by 2 72 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি ডিভাইডেড বাই 2 cos 72 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এই দুইটা যোগ করলে হয় 90 ডিগ্রি, 72, আর 18 যোগ করলে হয় 90, ভাগ হচ্ছে 2, মানে হচ্ছে 45। 2 sin 45 ডিগ্রি, এটা গেল 1 ইন্টু, 72 থেকে যখন 18 চলে যাবে, 72 থেকে যখন 18 চলে যাবে তখন কত হবে বলো তো? এখান থেকে 4 আর এখানে 3, এখানে হবে 2, তাহলে হবে 5, 54। আলটিমেটলি ভাগ 2, আলটিমেটলি কত হয়? 27 cos 27 ডিগ্রি। 2 ইন্টু cos 45 ডিগ্রির ভ্যালু কিন্তু আমরা জানি 1/√2 ইন্টু cos 27 ডিগ্রি। এই যে √2
√2 যারা যদি আমরা 2 কে কাটি তাহলে হবে √2, সো অ্যান্সার কি হবে √2 cos 27 ডিগ্রি। দেখো এটা কিন্তু আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছি, তো রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটাতে আসো, আমরা এই ম্যাথটা খুব দ্রুত সলভ করব। এটা আমরা সাইনের ফর্মুলা দিয়ে করছি, এটা আমরা cos দিয়ে করব। কীভাবে করবো দেখো তো, আমরা কি লিখবো, লেফট হ্যান্ড সাইড sin 27 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি। সো আমরা দেখো sin 90 মাইনাস কত লিখতে পারি বলো তো, 90 থেকে কত গেলে আমাদের 27 থাকবে। সো দেখো 90 থেকে এটা থিটা মাইনাস করতেছি, তাহলে আমাদের ভ্যালুটা দরকার 27। সো 90 থেকে 27কে মাইনাস করো, সো আলটিমেটলি দেখতেছে 3, এখানে হবে 3, তো 3 6 63 হয়, হ্যাঁ 63 হচ্ছে। সো এখানে যদি 63 করি প্লাস হবে, সো 90 থেকে যদি 63 বাদ দিই তাহলে 27 থাকে। ওকে, কোনো সমস্যা নাই। সো এখানে পরবর্তীতে যেটা আছে সেটা সেমে থাকুক, cos 27 ডিগ্রি। সো দেখো তো sin 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, 90 ডিগ্রির সাথে কিন্তু বিজোড় গুণ, মানে এক গুণ আছে বিজোড়, ঠিক আছে। সো এবং সেটা কিন্তু প্রথম চতুর্ভাগে, সো চিহ্ন নিয়ে কোনো সমস্যা নাই, সাইনটা কি হয়ে যাবে cos হয়ে যাবে, cos 63 ডিগ্রি প্লাস cos 27 ডিগ্রি। সো এখন cos c প্লাস cos d এর ফর্মুলা কী হবে বলো তো, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। সো 2 দেখো 7 3 10, আর এখানে হবে 8 9, আলটিমেটলি 90 হয়, 90কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 45 ডিগ্রি। তো 2 cos 45 ডিগ্রি ইন্টু cos 63 থেকে যখন 27 চলে যাবে, দেখো 63 থেকে যখন 27 চলে যাবে, সো এখানে কত হয় 3 3 6, আর এখানে 1 নামবে 3 হয় 330 ডিগ্রি। 36কে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, আলটিমেটলি কত হয় 18 ডিগ্রি, cos 18 ডিগ্রি। সো 2 এখানে হবে 1/√2 cos 18 ডিগ্রি। সো √2 এখানে কাটাকাটি যাবে, √2 পরে হবে, আনসার আসবে √2 cos 18 ডিগ্রি। সো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো তো মিলছে কিনা, মিলছে। সো এতটুকুই, হ্যাঁ। সো এইসব ম্যাথের ক্ষেত্রে তুমি কি করবা, সমজাতীয়তাতে কনভার্ট করবা, যে কোনো একটাকে, হয়তো সাইনকে কজে কনভার্ট করো অথবা কসকে সাইন কনভার্ট করো, অন্যটা ফিক্সড রাখবা। সো আমরা দেখো এখানে সাইনটাকে আমরা ফিক্সড রাখছি, সাইনের ফর্মুলা অ্যাপ্লাই হবে তাহলে, হ্যাঁ। এখানে কসটাকে আমরা সাইনে রূপান্তর করে নিছি। সো সমজাতীয়র ক্ষেত্রে আমরা সূত্র জানি, অন্যগুলোর ক্ষেত্রে তো সূত্র নাই, সো আমাদেরকে সমজাতীয় গড়ে নিতে হবে। সো এগুলো সিকিউতে 2 নম্বরের জন্য আসতে পারে। সো সবাই একটু গুরুত্বের সহিত ম্যাথগুলো দেখবে। সো ধন্যবাদ সবাইকে।